হযরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম এর প্রায় ১৯ মিনিটের উর্দু বায়ানে এখানে মূলত তাবলিগি জামাতের কাজের ধরন, মসজিদের আমল, তালিম এবং উলামাদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি আরও বলেন, মসজিদ শুধু প্রথাগত ইবাদতের স্থান নয়, এটি মুমিনের আত্মশুদ্ধি, উম্মতের ঐক্য এবং দ্বীনি শিক্ষার মূল স্পন্দন। সাহাবায়ে কেরামের সোনালী যুগের মতো করে প্রতিটি মসজিদ ও ঘরকে কিভাবে ইমানি পরিবেশ আর ইলমের আলোয় পুনরায় আলোকিত করা যায় সেই বিষয়ে এক গভীর দিক নির্দেশনামূলক ও হৃদয়স্পর্শী বায়ান পেশ করেছেন হজরত মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম। এবার শুনি হজরতজি কি বলেছেন। अल्लाह के वादों का यकीन दिलों में ताज़ा करना तालीम का असल मकसद था। अब ये बात नहीं रही, अब ये बात नहीं। अब 5 मिनट तालीम भारी है। पूछते हैं तालीम कितनी देर हो, पूछते हैं तालीम कितनी देर हो। इसका मतलब यह है कि यकीन बदलना नहीं चाहते। वो नहीं चाहेगा जितनी देर भी तालीम में बैठा रहूं, इतनी देर फरिश्तों के परों में रहूं, क्योंकि सही हदीस में है अल्लाह के घरों में से किसी घर में जमा होकर जो लोग अल्लाह के अहकामात, उसके वादों के तज़किरे करते हैं। देखो ये मस्जिद में जो जिक्र के हल्के हैं ना, ये से तालीम का हल्का ही मुराद है। ভাই, দোস্ত, বুজুর্গ, হজরতজি বলেন, আল্লাহর ওয়াদাগুলোর প্রতি অন্তরে বিশ্বাস তাজা করাই ছিল তালিমের মূল উদ্দেশ্য। এখন আর সেই বিষয়টি নেই। এখন 5 মিনিটের তালিমও ভারী মনে হয়। লোকেরা জিজ্ঞেস করে তালিম কতক্ষণ হবে। এর মানে হলো তারা তাদের বিশ্বাস পরিবর্তন করতে চায় না। তা না হলে সে চাইতো যে যতক্ষণ তালিমের মধ্যে বসে থাকব ততক্ষণ ফেরেশতাদের ডানার নিচে থাকব। কারণ সহি হাদিসে আছে, আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো ঘরে জমায়েত হয়ে লোকেরা আল্লাহর হুকুম এবং তার ওয়াদাগুলোর আলোচনা করে। দেখো, মসজিদে এই যে জিকিরের হালকাগুলো বসে, এর দ্বারা মূলত তালিমের হালকাই বোঝানো হয়েছে। মসজিদে তালিমের হালকায় বসা মানে ফেরেশতাদের ডানার ছায়ায় থাকা। तालीम के हल्के मुराद हैं। मस्जिद में तालीम के हल्कों में बैठना फरिश्तों के परों में रहना है। जो जितनी देर भी फरिश्तों के परों में रहे सोचेगा कि जितनी देर भी फरिश्तों के परों में रहूं तो मेरे अंदर फरिश्तों वाली सिफात पैदा हों। यहाँ ज़हन ये चल रहा है कि भाई तालीम में 5 मिनट तालीम काफ़ी है, क्योंकि लोगों में बैठने की शौक और रग़बत नहीं है। अरे तुम लोगों को तालीम का मकसद बताते, फरिश्तों के परों में रहने का यकीन दिलाते। যে ব্যক্তি যতক্ষণ ফেরেশতাদের ডানার নিচে থাকবে সে ভাববে যে আমি যতক্ষণ ফেরেশতাদের ডানার নিচে থাকব তত আমার মধ্যে ফেরেশতাদের গুণাবলী তৈরি হবে। এখানে মানুষের চিন্তা হলো যে তালিমে 5 মিনিট বসাই যথেষ্ট, কারণ মানুষের মধ্যে বসার শখ ও আগ্রহ নেই। তোমরা যদি মানুষকে তালিমের উদ্দেশ্য বোঝাতে, ফেরেশতাদের ডানার নিচে থাকার বিশ্বাস যোগাতে, তাহলে মানুষের মধ্যে তালিমে বসার আগ্রহ তৈরি হতো। তোমরা তো শুধু বলছো, ভাই তাবলিগে কিতাব পড়া হয়, বসে যাও। তোমরা তো সবাই এই ভিত্তির ওপর চলছো যে তাবলিগের একটা কাজ হলো কিছুক্ষণ কিতাব পড়া। আরে কেন পড়তে হবে? কেন তাকে বসতে হবে? যদি গাস্তের সময় ঘুরে ঘুরে এটা বোঝাও যে যতক্ষণ তালিমের হালকায় বসে থাকবে ততক্ষণ ফেরেশতাদের ডানার ওপর বসে থাকবে, তাহলে ফেরেশতাদের ডানায় থাকার আগ্রহ কেন তৈরি হবে না? প্রত্যেক মানুষের নিজেই চিন্তা করা উচিত যে আমি যতক্ষণ তালিমের হালকায় বসে আছি ততক্ষণ ফেরেশতাদের ডানার নিচে আছি। এটা নিশ্চিত কথা। সহি বর্ণনায় আছে, আল্লাহর ঘরগুলোর মধ্যে কোনো ঘরে একত্র হয়ে যারা আল্লাহর আলোচনা করে, ফেরেশতারা তাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত তাদের ঘিরে রাখে। মানুষ একে শুধু জিকির ভেবে মনে করে যে কোথাও জিকিরের হালকা বসলে সেখানে বসে যাও, কারণ ফেরেশতারা ঘিরে রাখে। অথচ এর দ্বারা শুধু জিকিরের হালকা বোঝায় না, বরং এর দ্বারা মসজিদে ইলমের বা জ্ঞানের হালকা বোঝায়। মসজিদে ইলমের হালকা বোঝায়, এটাই হলো আসল কথা। তাই আমি আরজ করেছি যে তালিমকে এই উদ্দেশ্যে নিয়ে আসো, তালিমকে এই উদ্দেশ্যে নিয়ে আসো, ঘরের তালিম, মসজিদের তালিম। এশার নামাজের পর যাতে বেশি মানুষ অংশগ্রহণ করতে পারে সেই নামাজের পর তালিম হওয়া উচিত, এটাই মসজিদের তালিম। এটা কমপক্ষে আধা ঘন্টা হওয়া উচিত। যে চলে যেতে চায় সে যেতে পারে, যাতে মসজিদের আমল চলে যাওয়া মানুষদের ওপর নির্ভরশীল না থাকে। যারা কাজ করছে তারা সবাই এই ভুল পথে চলে গেছে যে তালিম ততটুকুই হওয়া উচিত যতটুকু সময় মানুষ বসতে চায়। এই ধারণা, এই পদ্ধতি এবং এই চিন্তা ভুল। তালিম মসজিদ থেকে চলে যাওয়া মানুষদের ওপর নির্ভরশীল নয় যে মানুষ চলে যাচ্ছে তাই বন্ধ করে দাও, বরং তালিম হলো মসজিদের আমল। তালিম মসজিদের আমল, তালিম মসজিদে চলতে থাকবে, তালিম মসজিদে চলতেই থাকবে। মসজিদে কমপক্ষে আধা ঘন্টা তালিম হওয়া উচিত। তালিম মসজিদে চলবে আর মানুষ নিজেদের আগ্রহ, যোগ্যতা এবং অবসর অনুযায়ী বসবে।
আপনি যদি তালিম বন্ধ করে দেন তবে যাদের কোনো কাজ নেই তারাও উঠে চলে যাবে। আপনি তালিমের আগেই ঘোষণা করে দিন যে সম্মানিত ভাইয়েরা, আপনারা বসুন, ইনশাআল্লাহ তালিমের পর মাশওয়ারা হবে, তালিমের পর মাশওয়ারা হবে। অথবা এমন কোনো নামাজের পর মাশওয়ারা করুন যে নামাজের পর মসজিদে বেশি মানুষ উপস্থিত থাকে। ঘোষণা দিন যে ভাইয়েরা বসুন, নামাজের পর মাশওয়ারা হবে। প্রত্যেক মুসলমানকে তোমার মসজিদের মাশওয়ারার সাথী মনে করো। এমন যেন না হয় যে কেবল আমাদের মসজিদের জামাতের পুরনো সাথীরাই মাশওয়ারার জন্য বসবে। প্রতিটি মসজিদের লোকদের ভুল হলো তারা সাধারণ মুসলমানকে তাদের মসজিদের জামাতের সাথী এবং মাশওয়ারার সাথী মনে করে না। এখন তো মানুষ ভাবতে শুরু করেছে যে এই মসজিদে আমাদের চিন্তাধারার কে কে আছে, এই মসজিদে আমাদের মতাদর্শের কে কে আছে। নিজেদের মতাদর্শের লোকদের নিয়ে বসে গেল আর মাশওয়ারা হয়ে গেল। না, এমনটা নয়। নামাজের মতো মাশওয়ারাও মসজিদের একটি আমল। মসজিদের নামাজ যেমন প্রতিটি মুমিনের জন্য, ঠিক তেমনি মসজিদে মাশওয়ারাও প্রতিটি মুমিনের সাথে সম্পর্কিত। প্রতিটি মুমিনের সাথে সম্পর্কিত। যে কোনো নামাজের পর মাশওয়ারা করে নাও। কি মাশওয়ারা করবে? ভাই, মহল্লায় যেন 100 ভাগ নামাজ কায়েম হয়, মহল্লায় যেন কেউ বেনামাজি না থাকে, প্রতিটি ঘরে তালিমের হালকা কায়েম হোক। ভাই, এর জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং গাশতের মাধ্যমে মানুষকে মসজিদের পরিবেশে এনে এই কথা বোঝাতে হবে। মাশওয়ারা করা এতটা সহজ। প্রত্যেক ইমানদারকে তোমার মাশওয়ারা সাথী মনে করো, তার কাছ থেকে মতামত নাও। তার কাছ থেকে মতামত নিলে তোমার কাজ সহজ হয়ে যাবে। তোমরা ভাবো যে কোনো পুরনো সাথী হতে হবে যার কাছ থেকে মতামত নেওয়া যায়, অথচ একজন মানুষ যে 3 দিনও সময় লাগায়নি মসজিদে নামাজ পড়তে এসেছে তার কাছ থেকেও মতামত নাও। বলো যে ভাই, আপনার কি মতামত? আমাদের মহল্লার 60-70 ভাগ মানুষ নামাজ পড়ে না, ভাই কি করা যায় এ বিষয়ে মাশওয়ারা। সে তো গাশতের গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি উম্মতকে 100 ভাগ নামাজের দিকে আনার জন্য তার কাছ থেকে মতামত নেবে। তখনই সে তোমার গাশতের মর্ম বুঝবে। যে তোমার মাশওয়ারাতেই নেই সে তোমার গাশতের সাথী কিভাবে হবে? সব জায়গায় কাজ করা লোকদের সবচেয়ে বড় এবং মৌলিক ভুল হলো তারা শুধু মসজিদের নির্দিষ্ট জামাতের লোকদের সাথে মাশওয়ারা করে। প্রতিটি মসজিদে এই নির্দিষ্ট জামাত তৈরি হয়ে আছে। মহল্লার মানুষ দেখে যে আমাদের এখানকার কয়েকজন সাথী তাবলিগি। তাবলিগের মানুষরা মনে করে আমরা তাবলিগি। এটাও উম্মতকে বিভক্ত করা, এটাও উম্মতকে টুকরো করা, যে তুমি নিজেকে কেবল তাবলিগ জামাতের সদস্য মনে করেছ। কেন মাওলানা ইলিয়াস সাহেব বলতেন জামাত শব্দটি নিজেই বিভেদের শব্দ? জামাত শব্দটি সামষ্টিকতার শব্দ নয়, বরং জামাত শব্দটি বিভেদ ও ফাটল সৃষ্টির শব্দ। জামাত শব্দটি বিভেদ ও ফাটল সৃষ্টির শব্দ। জামাত শব্দটি ঐক্যের শব্দ নয়। এই যে বলা হলো আমরা জামাত, এর মানে হলো ভাই অন্য আরেকটি গ্রুপ। অন্য গ্রুপ তৈরি হয়ে গেল কারণ আপনি নিজেকে জামাত বলে দাবি করেছেন। না, আমরা জামাত নয়, আমরা উম্মতি। আমরা কি? উম্মতি হয়ে কাজ করো, জামাতি হয়ে নয়। জামাত তো নিজেই বিভেদ সৃষ্টির শব্দ। মাওলানা ইলিয়াস সাহেব এমনটাই বলতেন। তুমি যদি নিজেকে জামাত মনে করো তবে তুমি উম্মতের মধ্যে একটি ফিরকায় পরিণত হয়ে গেলে। উম্মতের মধ্যে ফিরকায় পরিণত হয়ে গেলে এমনটা করো না। মসজিদে আসা প্রত্যেক ব্যক্তিকে তোমার মাশওয়ারার সাথী মনে করো। এজন্যই আমি বলছিলাম যে তালিম এমনভাবে মজবুতভাবে হওয়া উচিত। তালিমের পর বা কোনো নামাজের পর সব মুসল্লিদের মাশওয়ারায় শরিক করো, আর মাশওয়ারা করে সেই সময়েই মাশওয়ারায় উপস্থিত সবাইকে একত্র করে সাক্ষাতের জন্য জামাত তৈরি করে দাও। সাক্ষাতের জন্য জামাত তৈরি করে দাও। একটি জামাত এমন হোক যারা ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করবে। একটি জামাত এমন হোক যারা মসজিদের আশপাশে বা বাজারে গাস্ত করবে, মানুষকে বুঝিয়ে শুনিয়ে নগদ মসজিদে নিয়ে আসবে। মাশওয়ারা করে মসজিদে অন্তত 2 জন সাথীকে নির্ধারণ করো। একজন আগতদের স্বাগত জানাবে আর অন্যজন দোয়ায় লিপ্ত থাকবে। হে আল্লাহ, আমাদের জামাত গাস্ত করার জন্য গেছে। হে আল্লাহ, তুমি তাদের সাক্ষাতের বরকতে এই পুরো মহল্লাবাসীকে অন্তরগুলোকে তোমার ঘরের দিকে ঘুরিয়ে দাও। কত সহজ কথা। তোমরা খুরুজে বের হয়ে গাস্ত করো এবং 2-3 জন সাথীকে মসজিদে জিকির ও দোয়ার জন্য রেখে দাও। এই কাজটা নিজের নিজের এলাকায় কেন করো না? এটা নিজের এলাকায় কেন করো না? এটা কতই না নির্বুদ্ধিতার কথা যে আল্লাহর রাস্তায় বের হয়ে বছরে 40 দিনের জন্য তো এই কাজ করে নাও, কিন্তু যেখানে তোমার পুরো বছর কাটছে, এখানে পুরো বছর কাটছে গাফলতির ও উদাসীনতার পরিবেশে, সেখানে এই কাজ করো না। অথচ আমরা সাহাবায়ে কেরামের আমল এমন পেয়েছি যে মসজিদে তালিম হচ্ছে আর বাইরে গাস্ত হচ্ছে, মসজিদে তালিম হচ্ছে আর বাইরে গাস্ত হচ্ছে। এমন কিছু বেচারা কাজ করনেওয়ালা আসবে যারা কাজের জিম্মেদার সেজে বলবে যে তালিম ও গাস্ত তো খুরুজে বের হলে হয়, মাকামে হয় না, এটা নীতিবিরুদ্ধ। আরে তোমার সামনে সাহাবীদের আমল নেই তাই তুমি নিজের ইচ্ছে মতো নীতি বানাবে, নিজের ইচ্ছে মতো নীতি তৈরি করবে? না, আমল হলো মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থাতেই
মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থাতেই বাজারে তালিমি গাশত হতো। সমস্ত মুহাদ্দিসগণ লিখেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনায় থাকা অবস্থায় তালিমি গাশত করতেন। মদিনায় থাকা অবস্থায় তালিমি গাশত করতেন, বাজার থেকে মানুষকে নগদ উঠিয়ে মসজিদে পাঠাচ্ছেন, কারণ মসজিদে তালিম হচ্ছে। তো আমি বলছিলাম যে মসজিদের যে তালিম, সেখানে মহল্লার মুসল্লি এবং মসজিদের জামাতের সাথীরা সবাই তালিমে বসেছেন। এখন মুলাকাতের নিজাম হয়ে গেছে, জামাত তৈরি হয়ে গেছে, কথা বলার লোক বা মুতাকাল্লিব ঠিক হয়ে গেছে, রাহবার ঠিক করে দিয়েছ, তোমরা 2-3 জন সাথীর জুটি বানিয়ে দিয়েছ। তোমরা মানুষের সাথে সাক্ষাৎ করো, তাদের মসজিদের ফজিলত জানিয়ে মসজিদের পরিবেশে আসার জন্য তাদের প্রস্তুত করো। এদিকে মসজিদে 2 জন সাথীর মধ্যে একজন আগতদের স্বাগত জানাবে আর অন্যজন আগতদের দাওয়াত দেবে। এটাই আমাদের মেহনতের বিন্যাস। তো আমি বলছিলাম যে ঠিক একইভাবে ঘরের ভেতরেও তালিমের পরিবেশ তৈরি করো। ঘরে প্রতিদিন কোরআন সহি করার হালকা কায়েম করো, এই বিশ্বাসের সাথে যে এটা ঘরের এমন পরিবেশ যে যদি কোনো ব্যক্তি কুফুরের অবস্থায়ও ঘরের পরিবেশে আসে, তবে এই কোরআনের হালকা তার কুফুরকে ইসলামের দিকে ঘুরিয়ে দেবে। অন্তত ভেবে তো দেখো, তার অন্তরকে কুফর থেকে ইসলামের দিকে ঘুরিয়ে দেবে। ঘরের ভেতর কোরআন সহি করার হালকাগুলোতে আল্লাহ এই প্রভাব রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন, তখন তার বোনের ঘরে কোরআন সহি করার হালকা চলছিল। লোকেরা বলবে এটা নতুন কাজ। না, কাজ নতুন নয়, তুমি নতুন। কাজ নতুন নয়, তুমি নতুন। তুমি সাহাবীদের জীবনী সম্পর্কে জানো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দোয়া করেছিলেন ওমরের হিদায়েতের জন্য। সকালে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার জন্য বের হলেন। জানতে পারলেন যে বোনের ঘরে কেউ প্রবেশ করেছে। সেখানে কোরআনের হালকা চলছিল, সামষ্টিক হালকা চলছিল, সামষ্টিক কোরআনের সামষ্টিক হালকা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআন শেখাচ্ছিলেন হালকা বসিয়ে। হিজরতের আগের ঘটনা, অথচ তখন কতটুকুই বা কোরআন নাজিল হয়েছিল। হিজরতের আগেই ঘরে ঘরে এই আমল শুরু হয়ে গিয়েছিল। তো আমি বলছিলাম যে এটি সাহাবায়ে কেরামের একটি সাধারণ আমল ছিল। এখানেই হযরত ওমর হেদায়েত পেয়েছিলেন। প্রতিদিন ঘরে ঘরে কোরআন সহি করার হালকা কায়েম করো। দ্বিতীয় আমল হলো তালিমের। মসজিদে এবং ঘরে তালিমের নিয়ম এটাই থাকবে যে একদিন মুনতাখাব আহাদিস, আরেক দিন ফাজাইলে আমল। এই 2টি কিতাবই আমাদের তালিমের মৌলিক কিতাব। এই 2টি কিতাব থেকে তালিমের ইহতেমাম করো। কোনো কাজ করতে গিয়ে এমন ভেবো না যে অমুক ব্যক্তি এর সাথে একমত নয়, সে যখন একমত হবে তখন করব। না, তোমার জিম্মায় যে কাজ আছে তা তুমি করতে থাকো। অন্যদের এর প্রতি উৎসাহিত করতে থাকো। নিজের কাজ হেদায়েত অনুযায়ী করতে থাকো। এমন বলো না যে সবাই একমত হলে কাজ হবে, বরং এমন বলো যে যখন কাজের উপকারিতা সামনে আসবে তখন মানুষ এমনিতেই একমত হয়ে যাবে। এমন যেন না হয় যে মানুষের একমত হওয়ার আশায় কাজ ছেড়ে দেওয়া হলো, বরং এই চেষ্টা করো যে আমরা কাজ করতে থাকি, মানুষকে এর দাওয়াত দিতে থাকি, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, এবং যে মতবিরোধ করছে তার প্রতি সম্মান প্রদর্শন করতে থাকি। ব্যাস, এমন বলো না যে এই কাজ তখনই হবে যখন সবাই একমত হবে। না, একমত তখনই হবে যখন কাজ শুরু হবে। তোমরা বলবে যে একমত হলে কাজ হবে, আমি বলবো যে না, কাজের মাধ্যমে ঐক্য আসবে। তোমরা বলবে যে সবার ঐক্যমতে, তোমরা কি বলবে যে সবার ঐক্যমতে কাজ হোক, আর আমি বলি কাজের সাথে সবাই একমত হয়ে যাবে। কাজ হলে এমনিতেই ঐক্য চলে আসবে। আপনারা তো এই চেষ্টা করুন যাতে প্রতিটি মসজিদ এই ব্যবস্থায় তরতিবে চলে আসে। এর জন্য নিজেকে কোরবানি দিতে হবে। যে কোনো লাইনের কোনো কাজই সময় ব্যয় না করে সম্পন্ন হয় না। আপনি যদি শুধু ব্যবসার আলোচনা করতে থাকেন কিন্তু দোকান খুলে দোকানে না বসেন, তবে তাকে ব্যবসা বলা যাবে না। আপনি যদি জমিদার হন, জমিতে গিয়ে নিজে মেহনত না করেন, তবে আপনাকে জমিদার বলা হবে না। আমরা যতক্ষণ না নিজেদেরকে মসজিদের জন্য ফারেক করব, ততক্ষণ আমরা মসজিদের চাহিদাগুলো বুঝতে পারবো না। নিজেকে মসজিদের জন্য সময় দাও, তারপর দেখো কত চাহিদা সামনে আসে। যে ব্যক্তি নিজেকে দোকানের জন্য সময় দেবে না, সে কেমন ক্রেতা পাবে, আর তার সামনে দোকানে কী ধরনের চাহিদাই বা আসবে? ঘরে বসে মানুষের ব্যবসার চাহিদা সম্পর্কে জানা সম্ভব নয়। ঘরে বসে কারখানার চাহিদা জানা সম্ভব নয়। আপনি কারখানায় সময় দিন, অফিসে সময় দিন, দোকানে সময় দিন, তখনই আপনি বুঝতে পারবেন যে এখানকার চাহিদাগুলো কি। এজন্যই আমি আরজ করেছি যে এই ফজিলতের ইলম একটি হলো মাসাইলের ইলম, যে মাসাইলের ইলম ওলামাদের অর্থাৎ আলেমদের কাছ থেকে অর্জন করো। আলেমদের সাথে সাক্ষাৎ করাকে ইবাদত বলে বিশ্বাস করো। আর আমি আলেমদের বলছি যে নিজের নিজের মসজিদগুলোকে মাদ্রাসা বানাও। কারণ সাধারণ উম্মত পর্যন্ত দিন পৌঁছাতে পারে না যতক্ষণ না প্রতিটি মসজিদ মাদ্রাসায় পরিণত হয়, আলেমদের উচিত মসজিদগুলোকে নিজেদের ইলমের হালকার জায়গা হিসেবে তৈরি করা।
এমন অপেক্ষায় থাকা উচিত নয় যে কোথাও পড়ানোর সুযোগ পেলে পড়াবো, না। প্রতিটি আলেমের দায়িত্ব হলো নিজের মসজিদে কোরআনের হালকা, নিজের মসজিদে দ্বীন শেখানো, ফরজ বিষয়াবলী, ঈমান এবং আকীদার শিক্ষা দেওয়ার জন্য নিজের মসজিদের স্তরেই মাদ্রাসা কায়েম করা। এতে না কোনো চাঁদার প্রয়োজন আছে, না কোনো বেতনের প্রয়োজন আছে। একজন ব্যক্তি ব্যবসা করুক আর মসজিদে পড়াক, ইমাম সাহেব আছেন, তিনি ইমামতি করেন, তিনি মসজিদে বাচ্চাদের শিক্ষা দিতে পারেন। নিজেদের মসজিদগুলোতে কোরআনের হালকা এবং ইলমের হালকা কায়েম করুন। এজন্যই আমি আরজ করেছি যে আলেমদের দায়িত্ব হলো তারা যেন মসজিদের স্তর থেকে সাধারণ মুসলমানদের দ্বীন শেখান। আমাদের কাজ হলো গাস্ত করে মানুষকে তালিমের হালকাগুলোর সাথে জোড়া। যে মসজিদে কোরআনের হালকা চলছে, একদিকে হালাল হারামের আলোচনা হচ্ছে, খুব ভালোভাবে হায়াতুস সাহাবা অধ্যয়ন করো। হজরত মাওলানা ইউসুফ কান্ধালবি রহেম সাহাবিদের জীবনের সব বিষয় হায়াতুস সাহাবাতে বর্ণনা করেছেন যে মসজিদের সাধারণ আমল কি। এটা শুধু বলার জন্য নয় যে সাহাবিরা কি করতেন, বরং এটা বলার জন্য লেখা হয়েছে যে এখন আমাদের কি করতে হবে। আমাদের সমস্ত কাজ সাহাবিদের জীবনীর অধীন। এভাবেই মসজিদগুলোর ভেতর ইলমের হালকা কায়েম হোক, মসজিদে এভাবেই ইলমের হালকা কায়েম হোক। এটাই হলো আলেমদের কাছ থেকে মাসাইলের ইলম অর্জন করা। আর আলেমদের উচিত তাদের ইলমকে সাথে নিয়ে ঘোরা এবং নিজেদের ইলমকে মসজিদের স্তর থেকে শেখানো। কারণ সাধারণ মুসলমানরা বড় বড় মাদ্রাসা পর্যন্ত পৌঁছাতে পারে না। মূলত গাস্ত হলই মানুষকে ইলমের হালকায় যুক্ত করার জন্য। গাস্ত হলো ইলমের হালকায় যুক্ত করার জন্য। মসজিদে আলেমরা আছেন, হালাল হারামের আলোচনা হচ্ছে, সেখানে প্রতিটি কাজ সঠিকভাবে করার জন্য তালিম দেওয়া হচ্ছে। মুলাকাতের ইলম মসজিদ থেকে, হারামের হারাম হওয়ার ইলম মসজিদ থেকে। সাহাবিরা মসজিদ থেকে ইলম অর্জন করতেন, সাহাবিরা মসজিদ থেকে ইলম নিতেন। বর্তমান যুগে মসজিদ থেকে ইলম নেওয়া একেবারেই শেষ হয়ে গেছে। সাধারণ মুসলমানদের অজ্ঞতার গর্তে পড়ার মূল কারণ হল ইলম শুধু মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে। এর কারণে উম্মতের অনেক বড় ক্ষতি হয়েছে, এটা স্পষ্ট কথা। এতে উম্মতের অনেক বড় ক্ষতি হয়েছে যে ইলমকে কেবল মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ মনে করা হয়েছে। অথচ বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলো হলো মানুষ গড়ার এবং আলেম তৈরি হওয়ার জায়গা, আর মসজিদগুলো হলো সেই আলেমদের কাজে লাগানোর জায়গা।